মধুপুর গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি, কিন্তু সেই বাড়ির ভেতরটা উষ্ণতায় ভরা। ওখানেই থাকে দুই ভাই, আরিফ ও করিম। আরিফ বড় ভাই, শান্ত স্বভাব, অল্পতেই হাসে, জমি দেখাশোনা করে আর একটু আধটু ব্যবসাও। করিম ছোট ভাই, একটু চঞ্চল, কথা বেশি বলে, কিন্তু অন্তরে খুব নরম। বাবা মা আগেই মারা গেছেন। দুই ভাইই একে অপরকে ধরেই সংসার করেছে। যে যার মতো কাজ করে, রাতে একসঙ্গে বসে খায়, আঙিনায় মাটির চুলায় ভাত বসায়, সুখ দুঃখ সব ভাগাভাগি। সময় বাদলাল। প্রথমে আরিফের বিয়ে হল। তার বউ শান্তি, নামেই শান্ত, মনটা তুলোর মতো নরম, সবাইকে হাসি মুখে কাজ করে দেয়। বাবা মা না থাকায় শ্বশুরবাড়িকে নিজের বাড়ি ভেবেই চলে। কিছুদিন পর করিমেরও বিয়ে হল। বউ হাসি, হাসি একটু অন্যরকম, হাসি খুশি, প্রাণোচ্ছল, দুষ্টুমি করতে ভালোবাসে, সবকিছুর মধ্যে রং খুঁজে নেয়। দুই বউই আলাদা স্বভাবের, একজন শান্ত নদীর মতো আর একজন টলমলে ঝর্ণার মতো, কিন্তু দুজনেই মন থেকে ভালো। তাই দুই ভাইয়ের সংসারটা যেন সত্যি স্বর্গের মতো চলছিল। যেখানে দুই মানুষ থাকে সেখানে কথা কাটাকাটি হয়, তাহলে চারজন মানুষ থাকলে তো আরও হবে। একদিন খুব সাধারণ একটা ব্যাপার থেকে শুরু হলো সমস্যাটা। সকালবেলায় শান্তি ভাত বসাতে গিয়ে দেখে কুপিতে তেল নেই। সে ভেবেছিল হাসি গতকাল বাজার থেকে তেল কিনবে বলে বলেছিল। শান্তি বলল, তেল শেষ, কাল তুমি তো বললে কিনবে, কিনলে না? হাসি একটু ঘুম থেকে উঠে তেমনি চেহারায় বলল, উফ, ভুলে গেছি বোধহয়। শান্তি কিছু বলল না, কিন্তু হাসি মনে করল শান্তি রাগ করেছে। ছোট্ট একটা ভুল, কিন্তু ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল। দুজনেই কথা কম বলতে লাগল। একজন ভাবছে আমাকে ঠান্ডা ব্যবহার করছে, অন্যজন ভাবছে আমি কি ভুল কিছু বলে ফেললাম। আরিফ আর করিম ব্যাপারটা বুঝতে পারছিল, কিন্তু তারা ভাবল বউরা নিজেদের মতোই মানিয়ে নেবে। কিন্তু জানত না ছোট খুঁটিনাটি জমতে জমতে বড় পাহাড়ও হতে পারে। দুদিন পর ঘটল একটা মজার ঘটনা। করিম মাঠে যাওয়ার সময় পেছন থেকে একটা আওয়াজ, এই দাঁড়াও। করিম পিছনে তাকিয়ে তাকে হাসির হাতে একটা বড় কুমড়ো। এইটা ধরো। কুমড়োটা তার হাতে দিতেই ঝপ করে হাত থেকে পড়ে গেল। কুমড়ো ভেঙে অর্ধেক। করিম চিৎকার, এই যে, এটা ভেঙে ফেললি কেন? হাসি হাসতে হাসতে, আচ্ছা, তোমার হাত এত লুজ নাকি কুমড়োটা বেশি ভারী? করিম রেগে, এটা দিয়ে তো কালকে ভর্তা হতো। হাসি আবার হাসে, এখন গুঁড়ো ভর্তা হবে। এই দুষ্টুমি দেখে শান্তিও হেসে ফেলল। তখন দুজনে চোকাচোখি, হেসে নিল। মনটা একটু নরম হল, কিন্তু ভিতরের অস্বস্তি পুরো কাটল না। একদিন পাড়ার বউ রেনু এসে হাসিকে বলল, এই শান্তি তো দেখছি বেশ চালাক, সব কাজ তুই করবি আর সে নাকি নীরব সুন্দরী। হাসি অবাক, কেন? কেন, ও তো ঘরের কাজ করে ঠিকই, কিন্তু সব দায়িত্ব তুই বেশি নিচ্ছিস। আরিফের বউ বলে দাম। রেনুর কথায় হাসির মন খারাপ হল। সে মনে মনে ভাবল, তাহলে শান্তি কি সত্যি আমাকে কম ভাবে? অন্যদিকে রেনু শান্তির কানেও বলল, এই হাসির কথাবার্তা তো দেখো, যেন তুই কিছু না, সব নিজের মতো চলে। শান্তিরও মন ব্যথা পেল। রেনু নিজের মজা দেখতে দুপাশেই আগুন ধরিয়ে দিল। আরিফ আর করিম কিচ্ছু জানত না। এতদিন পর প্রথমবার দুই ভাই লক্ষ্য করল বাড়ির পরিবেশটা আর আগের মতো নেই। যেখানে আগে একসঙ্গে রান্না, গল্প, আড্ডা, হাসি, এখন সেখানে চুপচাপতা, অভিমান, ঠান্ডা ব্যবহারের দেয়াল। একদিন রাতে
করিম বলল আরিফকে, ভাই, আমাদের বৌদুদের মাঝে কেমন যেন দূরত্ব। আরিফ বলল, হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কারণটা ধরতে পারছি না। দুই ভাই ঠিক করল, সমস্যা যাই হোক, এটা তারা ঠিক করবে। এই সংসার ভেঙে যেতে তারা দেবে না। একদিন দুপুরে হঠাৎ সব ফেঁসে গেল। রেনু নিজের বোনকে বলে যাচ্ছিল, দেখিস, হাসি আর শান্তিকে এমন চুল্লিতে ফেলেছি, দুজনেই এখন আলাদা হয়ে গেছে। দু বউকে টক্কর লাগানো খুব মজা। এই কথা হাসির কানে এসে গেল। সে থমকে দাঁড়াল, মাথা ঘুরে গেল। রেনু বুঝে ফেলল সে শুনেছে, তবে নিজের মনোভাব পাল্টাল না। বলল, এইসব বউ ঝগড়া মানেই তো মজা। হাসি হঠাৎ চিৎকার করল, তুমি তুমি আমাদের মধ্যে বীজ ঢুকিয়েছ। সব বাড়ি শুনে গেল। শান্তি ছুটে এলো। আরিফ করিমও এসে পৌঁছল। হাসি সব খুলে বলল। শান্তির চোখ ভিজে গেল। সে বলল, তাহলে তুই ভাবছিলি আমি তোর বিরুদ্ধে বলেছি, আর আমি ভাবছিলাম তুই আমাকে কম ভাবছিস। দুই বউই আবেগে আলিঙ্গন করল। মাথার ভেতর জমে থাকা কুয়াশা দূর হয়ে গেল। রেনু লজ্জায় মাথা নিচু করে পালাল। দুই ভাই সেদিন রাতে দুজনকে নিয়ে বাঁশবাগানে বসাল। আরিফ বলল, একটা কথা বলি, তোমরা দুজন একসঙ্গে থাকলে এই বাড়ি স্বর্গ হয়। করিম বলল, আর যদি দূরত্ব হয় তাহলে এই বাড়ির শ্মশান। হাসি চোখ মুছে বলল, আমরা আর দূরত্ব হতে দেব না, ভুল আমাদের হয়েছিল। শান্তি হাত ধরে বলল, এই সংসার আমরা চারজন মিলে তৈরি করব, বাইরের কথা মাথায় নেব না। করিম হেসে বলল, ওই রেনুর যদি আওয়ার আসে, আমি তবে সত্যি কুমড়ো ছুঁড়ে মারব। সবাই হেসে উঠল। এবার শুরু হল সংসারের নতুন অধ্যায়। হাসি আর শান্তি একসঙ্গে রান্না করে, একে অপরের পছন্দ অপছন্দ বোঝে। কোনো সিদ্ধান্ত হলে চারজনে কথা বলে নেয়। পাড়ার রেনুর মতো মানুষের কথাকে পাত্তা দেয় না। হাসির দুষ্টুমি আবার বাড়ল। একদিন সে শান্তিকে বলল, আজকে ভর্তা করব নাকি ডিমের কারি? শান্তি মজা করে বলে, ভর্তা করো, না হলে কুমড়ো ছুলে মারব। দুজনে হেসে লুটোপুটি খায়। আরিফ ও করিম দূর থেকে দেখে, এই তো আমাদের সংসার,